চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সাথী? হ্যাঁ। দেশি নাম্বার, এটা কই পাইছো? কোথায় তুমি? ও আমি তো থাইল্যান্ড আসছি। কই উঠছো? চাচি যে কি কন, কই উঠুমার নিজেকে বাড়িতে উঠছি। আমার শ্বশুরের এই পুরা পৃথিবীতে 53টা দেশে বাড়ি আছে, নিজে যেখানেই যাই ওইখানেই তার বাড়িতেই উঠি, বুঝছেন না? ওই যে আমাগো রফিক আছে না, ও তো থাইল্যান্ড গেছে। ওই যে ও ছোটবেলায় যে গ্যাসের প্রবলেমটা ছিল, ঢাকায় ডাক্তার দেখাইছিল, বলছে থাইল্যান্ডে নিয়ে চিকিৎসা করাতে। এখন থাইল্যান্ড গেছে। যেহেতু তোমাকে বাড়ি আছে, তাহলে তোমাকে বাড়ির ঠিকানাটা দিলে ও তোমাকে বাড়িতে গিয়ে উঠতে পারলো। বুঝই তো, হোটেলে থাকলে মেলা খরচ। চাচি আমি তো থাইল্যান্ডে নাই, মানে আমি এই যে ফ্লাইটে উঠে যাবো, আমি এয়ারপোর্টে চলে আসছি। আমার আগে বলবেন না রফিক ভাই আসবো, আসতে বললে আমি আমার চাকর বাকর সবার ছুটি দিয়ে দিছি, তাদেরকে বলতাম বাড়িতে থাকতে। আমি চাবিও তো নিয়ে আসছি বাড়ির। আসো একটু বাইরে আসো। কেন? অপরিচিত একটা মানুষের সামনে তোমার ঘাড়ান তো ঠিক হবো না। নিজের বাড়ির মানুষের সাথে যে চাপা মারতেছো, লজ্জা করে না? এরা জানে না যে আমাদের কি আছে না আছে? চাপা মারার কি আছে তোমার? লাইট অফ করো। লাইট অফ করবো কেন? ঘুমাবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? অপরিচিত একটা মানুষ আমাদের রুমে ঘুমায় আসছে, সারা রাত জায়গা থাকবো? এই লোক যখন যাবে সকালবেলা তখন ঘুমাবো। ঠিক আছে, তুমি সারা রাত থেরে পাড়া দাও, আমি ঘুমাইলাম। হাতটা ঠিক দাও তুই। আটটা বাজে। হ্যাঁ, টাকা পয়সা আমাদের পাশের বেডে যে লোক ছিল, সে তো সকালবেলা আমাদের টাকা পয়সা সব চুরি করে নিয়ে পালাইছে। ফোনের মধ্যে কতটা ভিডিও করা ছিল, যাক ফোন নিয়ে গেলে কিন্তু লাইভ করতে পারতাম না। তুমি কি রক্তে মাংসের মানুষ? হ্যাঁ, মানে তোমার মতো মানুষের সাথে সুস্থ মানুষের থাকা সম্ভব না। ফোনটা পকেটে রয়েছে দিকে বেঁচে গেছে। ভাই, আমাদের রুমে যে লোককে রাখছিলেন, ওই লোক তো সকালবেলা আমাদের টাকা পয়সা ডলার সবকিছু নিয়ে পালাইছে। ওরা তাড়াতাড়ি ধরেন। আমি যেমন আপনার রুম দিছি, হেরও তো আমি রুম ভাড়া দিছি, তাই না? আপনারও তো আমি চিনি না, হেরও আমি চিনি না। আপনি আপনার মানি ব্যাগ টানি ব্যাগ যা যা আছে জিনিসপত্র সাবধানে রাখবেন না। এখন বলতেছে সে এইসব কিছুই জানে না। কিভাবে কি করবো? ভাগ্য ভালো পাসপোর্টটা আছে।